যদি কোনো স্বামী অথবা কোনো স্ত্রী কোনো অন্য পরপুরুষের সাথে অথবা আপনার ছেলে অথবা মেয়ে অবৈধ ও হারাম সম্পর্কে জড়িত হয়ে পড়েছে, তবে সেই সম্পর্ক ছিন্ন করে তাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য এই রুহানি তদবির অত্যন্ত কার্যকরী। পূর্বের শর্ত এবং সতর্কতা হলো, তদবির শুরু করার আগে অবশ্যই হাজিরাতের মাধ্যমে দেখে নিতে হবে যে এই সম্পর্কটি কোনো জাদুটোনা বা বশীকরণের মাধ্যমে করা হয়েছে কিনা। যদি কোনো ব্যক্তি আপনার কাছে আসে যে অমুক ব্যক্তি তার স্ত্রী অথবা তার স্বামী খারাপ কাজে অথবা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছেন, তাহলে আগে আপনারা তার হাজিরাতটা দেখে নেবেন। তারপরে হাজিরাটা দেখবেন তাকে কোনো জাদুটোনা করা হয়েছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে তাহলে সেটা কেটে দিয়ে তারপরে আপনি এই কাজটা করতে হবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? জি ওস্তাদ, জি ইনশাআল্লাহ ওস্তাদ আছে। আমি কথা বলতেছি, আপনারা একটু কথার উত্তর দেবেন সবাই। জি জি। যদি দেখা যায় যে জাদুটোনার প্রভাব এই অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে, যে জাদুটোনা করে তাকে অবৈধ সম্পর্কে লিপ্ত করেছে, তবে আগে সেই জাদুটোনা কাটার চিকিৎসা করতে হবে। তারপর জাদু না কেটে শুধু বিচ্ছেদের আমল করলে তা কাজ করবে না। আগে বুঝতে হবে তাকে কি কোনো জাদুটোনা করছে কিনা। যদি জাদুটোনা করে থাকে এটা কেটে দেবেন, কেটে দিয়ে আপনি তাদেরকে আলাদা করার তদবির করবেন, তাহলে আপনাদের তদবিরটি ফলাফল ভালো হবে। আমলের নিয়ম এবং পদ্ধতি হচ্ছে, 1 গ্লাস পানি নেবেন, পানি নিয়ে আপনি সামনে রেখে বসবেন, বসার পর দুরূদ শরীফ 11 বার পাঠ করবে। তারপরে এই এসএমটি হলো ইয়া কহারু 11 বার পাঠ করবেন, সূরা আদিয়াত 7 বার পাঠ করবেন এবং আপনারা লেখেন, তারপর বলছি। ইয়া কহারু 11 বার, সূরা আদিয়াত 7 বার লেখেন। লেখার পর আমি বলতেছি। ওস্তাদ জি, আমি একটু সফরে আছি, তো আমি পরে ভিডিওটা দেখে শিখে নেব কেমন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ওস্তাদ জি লিখেছি, লেখা শেষ। লেখেন সবাই? আবার একটু চুপ বললে করে ভালো থাকবেন হয়। না, কথা বলবেন। ইয়া কহারু পড়তে হবে 11 বার এবং আদিয়াত, সূরা আদিয়াত পড়বেন 7 বার। দুরূদ জি শরীফ। ওস্তাদ জি, এই লেখা হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা হযরত, আপনি একটু সূরা আদিয়াতটা একটু উচ্চারণ করেন। أعوذ بالله আমিনুল من হাসান। الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله العظيم. আপনারা সবাই শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ জি। জি ওস্তাদ জি, মাশাআল্লাহ। এই সূরাটা 7 বার এভাবে পড়তে হবে। পড়ার পর আবার শেষে 11 বার ইয়া
কাহ্হারু পড়তে হবে। পরে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। পাঠ করার পর একটি গ্লাসের পরিষ্কার খাওয়ার পানিতে নির্দিষ্ট আমলটি পাঠ করতে হবে। আমল পাঠ করা শেষে আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন, হে আল্লাহ, অমুকের ছেলে, অমুকের মেয়ে যাকে ফেরাতে চান তার নাম, তার মা বাবার নাম বলতে হবে। যার সাথে অবৈধ সম্পর্ক তার নাম ও তার পিতা মাতার নাম। এর মধ্যে আপনি যদি চিরতরে বিচ্ছেদ ঘটিয়ে দিতে চান তাহলে সেটা বলবেন আল্লাহর কাছে, এবং হে আল্লাহ, অমুক অমুকের পুত্র অমুক অমুকের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত, আল্লাহ তাদের সম্পর্ক বিচ্ছেদ ঘটাইয়া দাও এবং এই হারাম সম্পর্ক নষ্ট করে দাও। এই দোয়াটুকু করার পর দোয়া শেষে আপনি পানির গ্লাসের ভিতর 3টি দম করবেন। বুঝতে পারছেন? প্রথমে 11 বার দরুদ শরীফ, 11 বার ইয়া কাহ্হারু, সূরা আদিয়াত 7 বার, আরেকবার 11 বার ইয়া কাহ্হারু, দুরূদ আবার 11 বার দুরূদ শরীফ পড়ার পর আপনি দোয়া করবেন। দোয়া করার পর শেষ করে এই গ্লাসে 3টি দম দিতে হবে। আমিনুল হাসান সাহেব একটু বলেন, আবার আমি যেভাবে বলছি আপনি বুঝাই দেন। জি, সম্মানিত হযরতগণ, বিচ্ছেদের আমল আমাদেরকে উস্তাদ জি যেভাবে আমাদেরকে বললেন, বিষয়টা হলো যে আমরা সামনে 1 গ্লাস পানি নিব। এই 1 গ্লাস পানির মধ্যে প্রথমে আমরা দুরূদ শরীফ 11 বার পড়ব, এরপরে ইয়া কাহ্হারু 11 বার পাঠ করব, অতঃপর সূরা আদিয়াত 7 বার পাঠ করব। এরপরে পুনরায় আবার ইয়া কাহ্হারু 11 বার পাঠ করব, আবার দুরূদ শরীফ 11 বার পাঠ করব। এগুলো পাঠ করার পর আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব, সাহায্য চাবো যে হে আল্লাহ, অমুকের সাথে অমুকের যে অবৈধ সম্পর্ক রয়েছে, হে আল্লাহ, তোমার এই পবিত্র নামের উসিলায়, তোমার কোরআনের উসিলায়, আল্লাহ তোমার কুদরতি শক্তি দ্বারা তাদের এই অবৈধ সম্পর্ককে, হারাম সম্পর্ককে চিরদিনের জন্য হে আল্লাহ তুমি বিচ্ছেদ করে দাও। এভাবে আল্লাহ পাকের কাছে যখন সাহায্য চাওয়া হবে, এরপরে আমরা ওই গ্লাসের পানিতে 3টা দম করব। হ্যাঁ, দম করার পর সেই পানিটি তাকে দিয়ে দিবেন। এই পানিটা তাকে 11 দিন অথবা 21 দিন পান করাতে হবে, যে কোনো ভাবে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তাদের মধ্যকার হারাম সম্পর্ক কেটে যাবে এবং তারা পরিবারের প্রতি মনোযোগী হয়ে যাবেন ইনশাআল্লাহ। পরীক্ষিত একটি আমল, আপনারা যদি করতে পারেন 100% ফলাফল পাবেন, কোন মিস নাই। খুবই পরীক্ষিত। যত বড় জাদু টোনা কুফরি কালাম করা হোক, ইনশাআল্লাহ খাওয়ানো জাদু থাকলেও সেটা ভিতরে নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ সবাই জি। বুঝতে পারেন এই আমলটি? একটু সবাই কথা বলবেন। সবাইকে এই আমলটা বুঝতে পারছেন? জি ওস্তাদ জি, বুঝতে পেরেছি। ওস্তাদ জি, এই পানিটা কি উভয় কি খাওয়াইতে হবে নাকি একজনকে খাওয়াইলেই চলবে? থেকে আপনার যে কোনো একজনকে খাওয়াবেন। আপনার ভাই যদি অন্য মেয়ের সাথে সম্পর্ক করে, আপনার ভাইকে খাওয়াই দেবেন। ওই মেয়ে যে সেখানে থাকুক, তার মনের অভিরুচি সব মুছে যাবে। যদি মেয়ের পক্ষ থেকে কেউ আসে তাহলে মেয়েকে খাওয়াই দিবে। বুঝতে পারছেন? জি জি হযরত একটা কথা ছিল জি বলেন। যে স্বামী পরকীয়া করে আরেকটা মেয়ের সাথে, হ্যাঁ, এখন এই ক্ষেত্রে কারা খাওয়াইতে পারবে? স্বামী তো থাকে স্বামীকে বাইরে, খাওয়াবে। বা স্বামী তো মেয়ের সাথে বিদেশ থাকে, দেখা বিদেশ হয়, থেকে তাহলে মেয়ের মেয়ের সাথে সাথে কি দেখা হয় দেখা না। হয়? না, দেখা মেয়ের সাথে দেখা হয় না, হয় না? তাহলে দেখা হয় না। স্বামীর নাম নিয়ে স্ত্রী খাবে ইনশাল্লাহ। এটার একটা কারণ আছে, যে যখন সে খাবে তখন জি 19 বার বিসমিল্লাহির রহমানির রাহিম বলে নিয়ত করতে হবে এবং বলতে হবে, হে আল্লাহ, আমার স্বামীর অবৈধ সম্পর্ক যেন বিচ্ছেদ হয়ে যায়, আল্লাহ তুমি তার বিচ্ছেদ ঘটাইয়া দাও। তার হয়ে আমি এই পানিটি পান করতেছি যেন তার পেটে চলে যায়। কল্পনার মাধ্যমে সে খাবে,
এবং সে বাস্তবে খাবে, কল্পনার মাধ্যমে মনে করবে যে তার পেটে যাচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, বিচ্ছেদ ঘটানোর আরেকটি তদবির লেখেন। জি বলেন। জাহিদ সাহেব কিছু বলবেন? জি না হুজুর, জিজ্ঞেস করছি তো। আচ্ছা, বিচ্ছেদ ঘটানোর দ্বিতীয় তদবির লেখেন। যদি কোনো ছেলে বা মেয়ে এমন কোনো অবৈধ বা ক্ষতিকর সম্পর্কে লিপ্ত হয়ে যায় যা বিয়ে বা ভবিষ্যতের দিকে গড়ালে কোনো পরিবারের জন্য মঙ্গলজনক হবে না, কেবল সেই সময়ে তাদের ফেরানোর জন্য এই তদবিরটি করা জায়েজ হবে। দেখতেছেন আপনার ছেলে মেয়ে বিয়ের জন্য অন্য জায়গায় আপনারা কথা বলতেছেন, তারা এই বিয়েতে সম্মতি না, তারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে আছেন, সে ওইখানে বিয়ে করবে, তারা ওইখানে বিয়ে করতে চায়, তাহলে সেটা ফেরানোর জন্য আপনারা কি করবেন? সতর্কতা এবং বিপদের আশঙ্কা হতে পারে, আপনারা সঠিকভাবে আমলটি করতে হবে। একটি কোনো পুতুল খেলার জিনিস নয়, এটি একটা জীবন নিয়ে খেলা। এই নকশার ভেতরে সরাসরি আল্লাহ পাকের নাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু এর নাম রয়েছে। যদি কেউ এর অপব্যবহার করে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করে বা কোনো ভালো সম্পর্ক নষ্ট করতে চায়, তবে এই তাবিজ উল্টো কাজ করবে এবং আমলকারীর চরম ক্ষতিকর সম্মুখীন হতে হবে। একটা নকশার মাধ্যমে আপনারা এই বিচ্ছেদের কাজটি করতে পারবেন। আমি নকশাটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দেব, আপনারা গ্রুপ থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? জি আমলের ওস্তাদ জি। রুহানি ও এই আমলটি করতে হবে, প্রচুর রুহানি শক্তি লাভ থাকতে হবে, এবং যদি আমলকারীর রুহানি শক্তি না থাকে তবে 20 দিনেও কাজ হবে না। যদি কেউ এই আমলটি করে তাহলে তার রুহানি শক্তি থাকে, তাহলে সেই ব্যক্তি তাবিজ লেখার 3 দিনের ভিতরে সেই ফলাফল পেতে শুরু হবে। অনেক বড় একটি উর্দু কিতাবের একটি তাবিজ, যেমন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহের কিতাব শামসুল মারেফ, কানজুল হুসাইনের নাফিউল খালায়েকের ভিতর হযরত আলী রহমতুল্লাহ আলাইহের নামের শক্তি তাবিজ ও তদবির দেওয়া। এখানে সাধারণ ভাবে এটা আপনারা দেখবেন না, খুব শক্তিশালী একটা তাবিজ। আপনারা এটা নিয়ে কোনো সংসার ভাঙার কোনো কাজ করবেন না। দেখতেছেন যদি কোনো অবৈধ সম্পর্ক হয়ে লিপ্ত হয়ে তাদের সংসারে সমস্যা দেখা দিচ্ছে, তাহলে আপনারা কাজটা করবেন। যেমন তেমন সাধারণ কাজে এই তদবিরটি খাটাবেন না। বুঝতে পারছেন হযরতগণ? জি হযরত। জি ওস্তাদ জি। তাবিজ লেখার নিয়ম এবং আমল। একটি পবিত্র সাদা কাগজে জাফরান কালি দিয়ে নির্দিষ্ট নকশাটি লিখতে হবে। নকশায় যাদের আলাদা করতে চান তাদের নাম লিখতে হবে। মেয়ে হলে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, ছেলে হলে ছেলের নাম এবং তার বাবার নাম লিখতে হবে। একটি আস্তা পান পাতা নিতে হবে। আচ্ছা, পান পাতাটা পরে বলতেছি আমি। বাবার নাম লিখতে হবে, নামগুলো বাংলাতে লেখা যাবে, সমস্যা নেই। নকশা লেখার পর তাতে একটু সুগন্ধি আতর মাখিয়ে নিতে হবে। এরপর তাবিজটি সামনে রেখে সূরা আর রহমানের 20 নম্বর আয়াত 101 বার পাঠ করতে হবে। আপনারা কি লিখতেছেন? জি জি হযরত। ওস্তাদ জি লিখতেছি। আপনারা যখন নকশাটি লিখবেন, লেখার পর সূরা আর রহমানের 20 নম্বর আয়াত 101 বার পাঠ করতে হবে।
আয়াতটি হচ্ছে বাইনাহুমা বারযাকুল্লা ইয়াবগিয়ান। আমিনুল হাসান সাহেব একটু উচ্চারণ করে দেন। জি ওস্তাদ জি, আয়াতটা কতবার পড়তে হবে? 101 বার। একটু উচ্চারণ করেন, আমার মুখে পানির উচ্চারণটা একটু ইয়া হয়। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। বাইনাহুমা সবাই বুঝতে বারযাখুল পারছেন? লা ইয়াবগিয়ান। জি ওস্তাদ জি। 101 বার পরে এই নকশাতে 3টা দম দিতে হবে। তারপর চিন্নামাটির আচ্ছা আমল হওয়ার নিয়ম হচ্ছে, এই তদবিরের সম্পূর্ণ দ্রুত ফলাফল পাওয়ার জন্য আমলকারীকে আগে এর আমেল হতে হবে। আমেল হওয়ার জন্য এই আয়াতটি বাইনাহুমা বারযাকুল্লা ইয়াবগিয়ান প্রতিদিন 3125 বার পাঠ করে একটানা 40 দিনের চিল্লায় করতে হবে। চিল্লা সারা এই আমল করলে কাজ হবে, তবে ফলাফল পেতে একটু বেশি সময় লাগতে পারে। যদি আপনারা এটার আমেল হন তাহলে আপনারা যখন তাবিজ লিখবেন সাথে সাথে ফলাফল পাবেন। আর যদি আমেল না হয়ে এমনিতে তাবিজ লিখে দেন তাহলে ফলাফল পেতে একটু সময় লাগবে। আর যদি আপনারা আমেল হতে চান, আপনারা যখনই তাবিজ লিখবেন তখনই কাজ করবে। বুঝতে পারছেন? ওস্তাদ জি, আমল জি ওস্তাদ জি। আবার পড়তে হবে। আমলটি করতে হবে একটানা 40 দিন। প্রতিদিন এশার নামাজের পর 3125 বার এই আয়াতটা জপ করতে হবে। এটা জপ করার পর 40 দিন একটানা শুরু করলে আপনারা এটার আমেল হয়ে গেলেন। তারপর আপনি এই নকশাটা দিয়ে আপনি যে কোনো সময় যে কোনো বিচ্ছেদের জন্য কাজ করবেন, 100% ফলাফল সাথে সাথে পেয়ে যাবেন। আর যদি আপনারা আমেল না হন, আমেল না হয়ে কাজ করলে আপনারা ফলাফল পেতে একটু সময় লাগবে। সবাইকে আমার কথাটা বুঝছেন? জি ওস্তাদ জি। জি ওস্তাদ জি। আচ্ছা, তাবিজ নদীতে ফেলা ও দোহাই বাক্য পড়ার শেষে তাবিজটি নিয়ে নদীর দিকে যেতে হবে। বাসা থেকে বের হয়ে নদীতে ফেলার আগ পর্যন্ত রাস্তায় অবিরাম এই আয়াতটি পড়তে থাকতে হবে। আয়াত পড়তে পড়তে যেতে হবে। নদীতে তাবিজটি ফেলার সময় নিজের দোহাই বাক্যটা দিতে হবে। যেমন উচ্চারণ হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোহাই দোহাই গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দোহাই, দাতা গঞ্জ বক্স হাজবির রহমতুল্লাহ আলাইহির দোহাই, আফজাল আহমেদ জৈনপুরি রহমতুল্লাহ আলাইহির দোহাই, তারেক মাহমুদ হুজুর, হে আল্লাহ নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আল্লাহ তুমি আমার এই তদবিরটা কবুল করো এবং এই অবৈধ সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন করে দাও। এইভাবে আপনারা এই কাজটুকু করবেন। রোগীর জন্য যখন আপনারা করবেন, তাবিজটি লেখার পর এইভাবে পড়তে হবে এবং দোহাই দিতে হবে এবং সে তাবিজটি আপনারা কি করবেন? নদীতে ফেলে দিতে হবে, স্রোতে। তাবিজটি লিখে দুজনের নাম লিখে নদীতে ফেলে দিবেন। যেমন নদীর পানি স্রোতে ভাসিয়ে নিয়ে যাবে, তাদের সম্পর্ক এভাবে ভাসিয়ে নিয়ে যাবে, আর জোড়া লাগবে না। বুঝছেন সবাই? জি ওস্তাদ জি, বুঝেছি। আপনারা যদি এই নকশাটার আমেল হয়ে থাকেন তাহলে দ্রুত কাজ করবে, আর যদি আমেল না হন তাহলে এই তদবিরটি করলে একটু সময় লাগবে। সবাই বুঝে নেবেন। আচ্ছা, আমি আপনাদের মাঝে আরেকটি তদবির দিতে চাচ্ছি, আপনারা লেখেন। জি আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালামের আধ্যাত্মিক মিলন তদবির। মহব্বতের তদবির, বুঝতে পারছেন?
আজকে তো দুইটা বিচ্ছেদে দিলাম, একটা মহব্বতে তদবির দেই, আপনাদের মনটা ভালো লাগবে। কি বলেন সবাই? জি আলহামদুলিল্লাহ, অবশ্যই। আচ্ছা আচ্ছা। স্বামী স্ত্রীর মাঝে গভীর ভালোবাসা সৃষ্টির জন্য ইসলামিক ও হালাল বশীকরণ তদবির। যদি স্বামী স্ত্রীর মাঝে মহব্বত, আদম আলাইসাল্লাম ও মা হাওয়া আলাইসাল্লামের রুহানি ফায়েজ ও রহমত থাকে, তবে সেই সংসারে কোনো বিচ্ছেদ বা তালাক হয় না। তদবিরের পূর্ব শর্ত সতর্কতা হচ্ছে, তদবির করার আগে অবশ্যই হাজিরাতের মাধ্যমে দেখে নিতে হবে যে স্বামী স্ত্রীর উপর কোনো জাদুটোনা করা আছে কিনা। যদি জাদুটোনা থাকে তবে আগে তা কেটে নিতে হবে, তা না হলে এই আমল কাজ করবে না। আমলকারীকে অবশ্যই এই আমলের সদগা বা আমিল হতে হবে, এই আমলের সদগা দিতে হবে এবং আমেল হতে হবে। নকশা লেখার সময় ঘরের ভিতর সম্পূর্ণ একা থাকতে হবে, অন্য কোনো লোক এই রুমে থাকা যাবে না। একটি নকশা আমল হতে হবে এবং এই নকশাটা যখন রোগীদের জন্য কাজ করবেন তখন আপনার সাথে কোনো লোক থাকা যাবে না, একা একা বসে সেই নকশাটা আপনারা লিখতে হবে। নকশা লেখার নিয়ম ও পদ্ধতি হচ্ছে, যেই কোনো দিন একটি পরিষ্কার কাগজের উপর জাফরান কালি দিয়ে নির্দিষ্ট নকশাটি লিখতে হবে। নকশার ভিতরের ফাঁকা ঘরে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখতে হবে। স্বামীকে বশ করতে হলে চাইলে স্বামীর নাম, অথবা স্ত্রীকে বশ করতে চাইলে নকশাটির লেখার পর আর ফোন দেওয়ার সময় পাইল না। পাচ্ছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ। জি ওস্তাদ। কারণ ফোন আসলে তো আবার কথা একটু কাটা যায়। ওস্তাদ, আর খালি সেই জায়গা যে স্ত্রীকে বশ লিখবো, করতে, মানে কার নামটা আগে লিখবো, স্বামীর না স্ত্রীর? আর যে নকশাটা আমি দিব আপনাদেরকে, এইখানে 9টি ঘর, 9টি ঘরের মধ্যে 8টা হরফ লেখা আছে। একটা ঘর খালি আছে, সেই ঘরের মধ্যে যদি স্বামী স্ত্রীকে দেখতে না পারে, স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য স্বামীর নাম লিখবেন। আর যদি স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা না বাসে তাহলে স্ত্রীর নাম লিখতে হবে। বুঝতে পারছেন? তারপর নকশাটি লেখার পর পূর্বের নিয়ম অনুযায়ী দোহাই ও ফু দিতে হবে, নকশাটি জাগ্রত করে নিতে হবে, কারণ মৃত নকশা কোনো কাজ করে না। একটি দশ একটি একটি আস্তা পান পাতা নিতে হবে, লেখা ও জাগ্রত করার নকশাটি সেই পান পাতার ভেতর পেঁচিয়ে বা মরিয়ে সরাসরি বহমান নদীর পানিতে ফেলে দিতে হবে। নকশা মাত্র একটি লিখতে হবে এবং নদীতে ফেলতে হবে। প্রতিদিনের আমল হচ্ছে, নকশা নদীতে ফেলা দেওয়ার পর থেকে একটানা 7 দিন আপনারা 200 বার সূরা ইখলাস পাঠ করতে হবে অমুকের নাম স্মরণ করে। মুতাব্বির যদি এই তদবির করে তাহলে আপনারা যেই নকশাটা লেখছেন, যে কোনো দিন লেখছেন, লেখার পর একটি নকশা লেখছেন, এটার মধ্যে আতর সুগন্ধি লাগিয়ে তাবিজের মতো বাজ করে এবং একটি পান পাতা নেবেন, সেই পান পাতার মধ্যে স্বামীর নাম লিখবেন। লেখার পর সেই পান পাতা দিয়ে তাবিজটি মুড়িয়ে যাবেন নদীর কাছে। নদীর কাছে গিয়ে আপনি যতটুক শক্তি আছে সেইভাবে আপনি তাবিজটা মানে মারবেন, দূরত্ব ফেলে দিবেন। ফেলানোর পর আপনারা চলে আসলেন, যেদিন থেকে আপনি তাবিজ নদীতে ফালাইছেন সেদিন থেকে আপনারা 7 দিন একাধারে প্রতিদিন যে কোনো সময় 200 বার সূরা ইখলাস পাঠ করতে হবে ওই ব্যক্তির নামের উপরে। পাঠ শেষে আল্লাহর দরবারে 2 হাত তুলে মোনাজাত ও সোয়াব রাসানি করতে হবে।
দয়াল নবীজের উপর। বুঝতে পারছেন? জি উস্তাদ। বলতে হবে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আমলটি করলাম এই আমলের হাদিয়া ও সওয়াব তুমি মানব জাতি ও আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হযরত মা হাওয়া আলাইহিস সালামের রূহের মাঝে পৌঁছায়া দাও। হে আল্লাহ, তাদের পবিত্র সম্পর্কের ওসিলায় স্বামী স্ত্রীর তাদের নাম বলতে হবে এবং ভিতরে গভীর মিল মহব্বত ও ভালোবাসা তৈরি করে দাও এবং বিচ্ছেদ থেকে রক্ষা করে দাও। এ কথাটি বলে সব দোয়া করতে হবে। সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো? জি উস্তাদ। জি উস্তাদ। এখন বলেন আপনারা কি বুঝেন না, আমি আপনাদেরকে আবার বলবো। জি ওস্তাদ জি, হযরতগণ তাবিজটা কথা জাগ্রত বলবেন। করব কিভাবে? তাবিজটি জাগ্রত করার তাবিজটি পদ্ধতিটা জানতে জাগ্রত চাচ্ছিলাম। করার পদ্ধতি হচ্ছে, তাবিজটি যখন আপনার লেখা শেষ হবে, লেখা শেষ হওয়ার পর নকশাটার মধ্যে আতর সুগন্ধি খুশবু লাগাবেন। লাগানোর পর একটি আগরবাতি লাগাবেন। লাগানোর পর সুগন্ধি একটি আগরবাতি জ্বালাবেন। জ্বালানোর পর আপনি সেই নকশাটি আগরবাতির ধোঁয়া লাগাবেন। লাগিয়ে সামনে রেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 11 বার পড়তে হবে। 11 বার পড়বেন, 11টা দম করলে নকশা জাগ্রত হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা একটা গোপন একটা বিষয়, এই বিষয়টা সবাই বলবে না। তাবিজ যে কিভাবে জাগ্রত করা হয় অরিজিনাল প্রকৃত এসএমটি বলবে না কেউ। জি জি আমি উস্তাদ জি, বললাম আরেকবার আজকে। একটু বলেন। তাবিজটি নকশাটি লেখার পর আপনি সেই নকশাটির মধ্যে একটু খুশবু আতর লাগাবেন। লাগানোর পর একটি আগরবাতি জ্বালাবেন। জ্বালিয়ে সেই আগরবাতির ধোঁয়া তাবিজ নকশাটির মধ্যে নেবেন। নেওয়ার পর আপনি সামনে রাখবেন। রাখার পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়বেন, একটা দম করবেন। এইভাবে 11 বার পড়বেন, 11টি দম করতে হবে, তাবিজ জাগ্রত হয়ে যাবে। বুঝতে পারছেন? জি উস্তাদ। আচ্ছা, বুঝতে পারছেন সবাই? সবকিছু বুঝতে পারছেন? না বুঝলে আবার বলেন, আমি বলে দিচ্ছি। জি ওস্তাদ জি, বুঝতে পারছি। জি উস্তাদ জি, বুঝতে পারছি। আচ্ছা, এমন যে আজকে তদবির গুলো 3টা তদবির দিলাম, এই 3টা তদবির পেয়ে আপনারা খুশি আছেন তো আমার প্রতি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অবশ্যই আলহামদুলিল্লাহ। উস্তাদ জি। আপনারা কাজ করেন, কাজ করে ফলাফল দেখেন, আমাকে জানাবেন, আমি শুনলেও আমার কাছে ভালো লাগবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, 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 যে কোনো তাবিজ আপনি জাগ্রত করতে পারবেন এই ইয়া পরে, কালিমা পরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি হযরত। সাজি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? জি, আল্লাহ পাকের অশেষ মেহরবানি, আপনার দোয়া। ওস্তাদ জি, শৈল বন্দের শক্তিশালী কোন তাবিজ আছে বা নকশা আছে? শরীর বন্ধের শক্তিশালী তাবিজ নকশা লাগে না। গতকালকে আচ্ছা একটি ক্লাস ভিডিও আছে, রেকর্ডটা দেখে নেবেন ইনশাল্লাহ। খুবই পরীক্ষিত একটি তদবির, কালো সুতার তদবির। আচ্ছা ওস্তাদ জি, থ্যাংক ইউ। আর আরেকটা বিষয় হলো, আপনার ওই যে আজকে যে নকশার কথা বললেন, এটা কি গ্রুপে দিয়ে দিবেন, পাবো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই পাবেন জি ওস্তাদ জি, আপনার ইজাজত চাই। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ইনশাল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। আপনার কথাটা আসতেছে না হযরত? আসে না কথা।
জি শত্রুর জন্য শত্রুকে হযরত, আপনারা কি ওনার কথা শুনতেছেন? না না উস্তাদ জি, শোনা যায় না। আচ্ছা, আর কেউ আছেন প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হযরত, বলেন। যে ওস্তাদ যে ওই লবণ পরাটার কথা বলছিলাম, লবণ পড়া? যে ওই হাজিরা লবণ দিয়ে হাজিরা দেখানো, এখানে বলেন কেন? পরশুদিন বলছেন না বলবেন। লবণ 3 আঙ্গুল দিয়ে 1 চিমটি লবণ নেবেন, নেওয়ার পর রোগীকে বলবেন যে এখান থেকে একটু লবণ খেয়ে দেখো তো কেমন লাগে। তো রোগীকে দেওয়ার পর রোগী বলবে যে হ্যাঁ, স্বাভাবিক লাগে। আচ্ছা, তাহলে সেই লবণটি আপনি বাম হাতে তালুতে নেবেন। নেওয়ার পর আপনি সূরা নাস পড়বেন 7 বার, বিসমিল্লাহ ছাড়া পড়বেন। তারপর কাফিরুন পড়বেন 7 বার, বিসমিল্লাহ ছাড়া। পড়ার পর আয়াতুল কুরসির শেষের আয়াত লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম 11 বার। সবগুলো পড়ার পর আপনি 3টা দম দিবেন লবণে, দিয়ে রোগীকে বলবেন এখান থেকে একটু লবণ খাও। যখন সে লবণটা মুখে দিবে, হয়তো জাল লাগতে পারে, হয়তো কষ্টি লাগতে পারে, হয়তো তিতা লাগতে পারে, হ্যাঁ, হয়তো মিঠা লাগতে পারে। যদি জাল লাগে অথবা গন্ধ করে, তাহলে মনে করবেন জিনের আসর আছে, বদ জিন আছে তার শরীরে। যদি তিতা লাগে তাহলে মনে করবেন তাকে জাদুটোনা করা হয়েছে। যদি মিঠা লাগে তাহলে মনে করবেন তার ডাক্তারি সমস্যা। বুঝতে পারছেন? যে হযরত শুধু কি কুলিয়াল কাফিরুন কই দেবে না শুধু কাফিরুন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এটা পর পুরো সূরাটা। আচ্ছা আচ্ছা পুরো পুরো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ আছেন প্রশ্ন করবেন? রজব আলী সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। আসলে ব্যস্ততার কারণে আসলে আপনার ক্লাসে তো জয়েন করা দেখি হয়নি। আমার উস্তাদের প্রতি ক্লাসের মধ্যে আছেন। জি, উস্তাদ জি। চেষ্টা আমার করি আর উস্তাদ কি, জি তাও আমার কথা দুই কিছু দিন। বলে নাকি হযরত? জি উস্তাদ, আপনার সবসময় আপনার প্রশংসা করি উস্তাদ জি। আসলে আপনারা উস্তাদের থেকে আপনারা 4 জন মানে খাস দোয়া আপনারা পাইছেন। আশরাফ সাহেব, আপনি আরো দুজন আছেন, ওনার নামটা আমি জানি না। আপনারা আপনাদের জন্য খাস ভাবে দোয়া করতে উস্তাদ জি। আসলে সবসময়, আর বিশেষ করে আপনার ব্যাপারে, সর্ব অবস্থায় আপনার ব্যাপারে চেষ্টা করি যে বাংলাদেশের মধ্যে আপনাকে একমাত্র নাম্বার 1 ছাত্র পাইছেন। এই বিষয়টা বারবার প্রত্যেকটা ক্লাসে উস্তাদ জি আপনার প্রসঙ্গটা আমি আনি আর কি। কারণ তো আদা পাইছে উস্তাদ জি। দেখেন, এটা হচ্ছে উস্তাদের সহবত। জি যাদের উপরে জি জি নাই জি। তারা ছাত্রদেরকে কোনো শিখাইতে পারে না। যার উপরে রাইট। উস্তাদের সহবত আছে এবং আল্লাহর দয়া আছেন, সে ইনশাল্লাহ ছাত্রদেরকে কিছু শিখাইতে পারবে। আর আমার উপরে আল্লাহর দয়া আছেন এবং আমার উস্তাদের দোয়া আছে। দোয়া। জি জি ওস্তাদ জি আপনার জন্য বিশেষভাবে খাসভাবে দোয়া করতে। এই জন্যই তো ওস্তাদ জি আপনি সবার থেকে আগে আছেন ইনশাআল্লাহ। বুঝছেন? আলহামদুলিল্লাহ। জি। তবে একটা কথা মনে রাখবেন, আমার উস্তাদ আমাকে কোনো আজ পর্যন্ত খারাপ কোনো শিখায় নাই। যেন মানুষ উপকার পায় সেইটাই আমাকে শিখাইছেন। আমি আপনাদের মাঝে দিতেছি, আপনারা করেন, ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওস্তাদ জি যদি বেয়াদবি না নিতেন তাহলে কথা বলতাম অনুমতি থাকলে। জি বলেন বলেন। যে আমরা যদি আপনার ছাত্র, ইনশাল্লাহ জীবন আমাদের দোয়ায় আপনাকে স্মরণ রাখা এটা আমাদের দায়িত্ব কর্তব্য। আমরা যেন সেই হিসাবে অবশ্যই। আপনাকে মূল্যায়ন দিতে পারি, এটা আপনার জি কাছে দোয়া চাই। আর একটা বিষয় হলো আমাদের দাদা উস্তাদ যারা আছেন এবং তার পূর্বসূরি যারা আছেন, এই সিলসিলা সবার জন্যই দোয়া করা আমাদের জন্য